পুরুষ না মহিলা, কার শরীরে জোর বেশি, এই নিয়ে আমাদের দ্বন্দ্ব তো লেগেই থাকে। কিন্তু আমরা যদি বলি যে আমাদের শরীরে যত শক্তি, তার আসল উৎস কিন্তু আমাদের বাবার শরীর থেকে আসে না, আমাদের মায়ের শরীর থেকে আসে। মানে আমরা জানি ফার্টিলাইজেশন বা নিষেকের সময় স্পার্ম এবং ওভাম, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জাইগোট তৈরি হয়, তাই তো? এই জাইগোটের যে সেলটা, এটা একটা মাত্র সেল, সেটা আস্তে আস্তে ডিভাইড করতে করতে একটা ভ্রূণ তৈরি হবে এবং সেই ভ্রূণ থেকে একটা বাচ্চার জন্ম হয়। এইবারে এই জাইগোটের মধ্যে, এটা তো একটা সেল, তো সেলের মধ্যে প্লাজমা মেমব্রেন, তার মধ্যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণু, সেল অর্গানেলস থাকবে। তার মধ্যে যে কোষীয় অঙ্গাণুটাকে আমরা কোষের শক্তিঘর বলি, যাকে আমরা পাওয়ার হাউস অফ সেল বলি, সেই মাইটোকন্ড্রিয়া কিন্তু শুধুমাত্র মায়ের শরীর থেকে আসে। কেন এরকম হয়? আসলে স্পার্মের মধ্যে, স্পার্ম তো একটা সেল, তার মধ্যে তো মাইটোকন্ড্রিয়া থাকবে, হ্যাঁ থাকবে, কিন্তু তার মাইটোকন্ড্রিয়াটা থাকে তার মিডল পিসে। এইবার যখন স্পার্ম আর ওভামের নিষেক হয় না, তখন কিন্তু স্পার্মের যে হেড পজিশনটা, সেই পজিশনটা কিন্তু বেসিক্যালি ওভামের যে প্লাজমা মেমব্রেন ভেদ করে ভেতরে ঢুকতে পারে। এবং যদি কোনো কারণে মিডল পিসটা ঢুকেও যায়, তাহলেও কিন্তু স্পার্মের মধ্যে উপস্থিত যে মাইটোকন্ড্রিয়াটা, সেটাকে কিন্তু ওভামের সাইটোপ্লাজম খেয়ে ফেলে, নষ্ট করে দেয়। তাহলে স্পার্ম থেকে শুধুমাত্র নিউক্লিয়াস, যার মধ্যে আর কি ক্রোমোজোম রয়েছে, ডিএনএ রয়েছে, সেই পোর্শনটা আর প্রক্সিমাল সেন্ট্রিওল বলে একটা কোষীয় অঙ্গাণু, সেটা জাইগোটের মধ্যে যায়। বাকি জাইগোটের মধ্যে সমস্ত জিনিস ইনক্লুডিং মাইটোকন্ড্রিয়া কিন্তু শুধুমাত্র মায়ের শরীর থেকেই আসে। ঠিক আছে? আমরা জানি মাইটোকন্ড্রিয়ার কাছে নিজস্ব কিছু ডিএনএ থাকে। তাহলে আমাদের শরীরে সমস্ত ডিএনএ কিন্তু বাবা এবং মায়ের শরীর থেকে আসেনি। কিছু কিছু ডিএনএ রয়েছে যেগুলো আমাদের শরীরের মাইটোকন্ড্রিয়ার মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু শুধুমাত্র মায়ের শরীর থেকেই এসছে। ঠিক আছে? তাহলে আমাদের শরীরের যে কোষের শক্তিঘর, যার মধ্যে অ্যারোবিক রেসপিরেশন, সবাত শ্বসনের মাধ্যমে শক্তি তৈরি হয়, সেই সমস্ত মাইটোকন্ড্রিয়া কিন্তু আমাদের মায়ের শরীর থেকেই আসে। থ্যাংক ইউ।